সত্যিই কি বন্ধ হয়ে গেল অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন? কারণ আমি যখন আজকে স্ট্যাটাস চেক করার জন্য ওই পোর্টালের মধ্যে গিয়েছিলাম, তখন কিন্তু ওখানে ওই অপশানটা আমি দেখতেই পেলাম না যে কিভাবে চেক করব। তো আপনারাও যদি দেখেন তাহলে কিন্তু আপনারাও দেখতে পাবেন না, স্ট্যাটাস চেকের অপশানটাই কিন্তু নেই। ওটাকে মনে হয় সরকার হাইড করে দিয়েছে। অর্থাৎ কি হয়েছে, কি ব্যাপার আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তাই বলবো ভিডিওটা খুব মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকুন, তাহলেই কিন্তু সমস্ত কিছুটা বুঝতে পারবেন। তো চলুন সরাসরি ভিডিওর মধ্যে যাওয়া যাক। তো দেখুন আমি গুগলে চলে এসেছি। তো আসার পরে এখানে আমি সার্চ করে নিচ্ছি সোশ্যাল সিকিউরিটি। তো এটা যদি আপনারা সার্চ করেন, এখানে যদি প্রথম লিঙ্কে আপনারা ক্লিক করেন, তাহলে আপনারা সরাসরি পৌঁছে যাবেন এই সোশ্যাল সিকিউরিটি পেজে। তো এখানে আপনারা দুটো অপশন কিন্তু পেতেন, একটা ডিপার্টমেন্ট অফিস লগ ইন আর একটা সিটিজেন পোর্টাল। এই পোর্টালের মধ্যেই কিন্তু আপনারা স্ট্যাটাস চেক থেকে শুরু করে আবেদনও কিন্তু করতে পারতেন। তো আমি যদি এখানে রিফ্রেশ করি, এখানে কিন্তু আমার সেই অপশনটা সই হচ্ছে না, মানে আমি কিন্তু দেখতে পাচ্ছি না। আপনারাও যদি চেক করেন তাহলে কিন্তু আপনারাও এখানে একটি অপশানই পাবেন। এখানে আর নতুন করে আবেদন থেকে শুরু করে স্ট্যাটাস চেকও কিন্তু আপনারা আর করতে পারবেন না, কারণ ওই পোর্টালটাকে এখন তুলে নিয়েছে। তার জন্য কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তো এইটা যে তুলে নিয়েছে, এটা কি কারণে তুলেছে সেটাই কিন্তু আমি আজকের এই ভিডিওর মধ্যেই বলে দেব। তাই বলবো ভিডিওটা খুব মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকুন, কি কারণ রয়েছে এর পিছনে সেটাই কিন্তু আমি বলে দেব। তো আপনারা দেখতে থাকুন। তো এই ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। তো দেখুন এখানে কি বলা হয়েছে, আপনারা লক্ষ্য করবেন অন্নপূর্ণা যোজনা আপডেট নির্দেশিকা। তো এখানে আপনারা লক্ষ্য করবেন 1 নম্বরে কি বলা হয়েছে। এখানটা যদি লক্ষ্য করেন, এখানে বলা হয়েছে অনলাইন অপশানটি দেখতে না পাওয়ার আসল কারণ। তো কি কারণে আপনারা ওখানে অপশানটি দেখতে পাচ্ছেন না সেটাই কিন্তু এখানে ব্যাখ্যা করে বলা হয়েছে। তো আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এডিট অপশন যুক্ত করা, দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে এডিট অপশন যুক্ত করা। প্রথম দফায় আবেদন করা লক্ষ লক্ষ মহিলার ফর্মে আধার কার্ড, মোবাইল নম্বর বা ব্যাংকের তথ্য অমিল ধরা পড়েছে। সরকার আবেদনগুলো সরাসরি বাতিল না করে পোর্টালে একটি নতুন এডিট ফেসিলিটি বা ভুল সংশোধনের উইন্ডো যুক্ত করার কাজ চালাচ্ছে। এই যান্ত্রিক ও ডাটাবেস আপডেটের কারণেই সাইট থেকে সাধারণ নাগরিকদের লগ ইন উইন্ডোটি সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছে। তারপরে কি বলা হয়েছে আপনারা এখানে লক্ষ্য করবেন, অফিসিয়াল ব্লক নেই। পশ্চিমবঙ্গ সরকার অনলাইন আবেদন চিরকালের জন্য বন্ধ করার মতো কোনো অফিসিয়াল নোটিশ বা নির্দেশিকা জারি করেনি। পোর্টালে সংস্কার ও কারেকশন অপশন যুক্ত করার কাজ শেষ হলেই সাইট আবার আগের মতোই সচল হয়ে যাবে। তো আপনারা যেই ভয়টি পাচ্ছিলেন যে কি কারণে বন্ধ হয়ে গেছে, আপনারা খুঁজে পাচ্ছেন না হয়তো স্ট্যাটাস চেক করার সময়, তাই আপনাদেরকে বলে দিই পোর্টালে কাজ চলছে, তার জন্যই কিন্তু এখন ওই সাইটটিকে সরিয়ে রেখেছে। তারপরে কি বলা হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা এবার এখানে লক্ষ্য করবেন অনলাইন বন্ধ থাকলে কিভাবে স্ট্যাটাস চেক করবেন, এটাও আপনাদের জানা দরকার। যদি অনলাইন বন্ধ থাকে তাহলে আপনারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন। তো এখানে আপনারা লক্ষ্য করবেন অনলাইন পোর্টালটি সাধারণ মানুষদের জন্য বন্ধ থাকলেও ব্লক বা পৌরসভার অফিসারদের নিজস্ব অফিস লগ ইন ড্যাশবোর্ড সম্পূর্ণ সচল রয়েছে। অর্থাৎ আপনারা যদি বিডিও অফিস বা পৌরসভায় যান তাহলে কিন্তু আপনারা সেখানে গিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। এটাই কিন্তু এখানে বলা হয়েছে। তো কি নিয়ে যেতে হবে, তো আপনাদেরকে সাথে নিয়ে যেতে হবে অন্নপূর্ণা ভাণ্ডারের অ্যাকনোলেজমেন্ট রসিদ, আধার কার্ড এবং মোবাইল নাম্বার সাথে রাখুন। তারপরে কি বলা হয়েছে, অফিসে যোগাযোগ, সরাসরি আপনার স্থানীয় বিডিও অফিস বা পৌরসভা অফিসে যান। তারপরে কি বলা হয়েছে, স্ট্যাটাস জানুন, নোডাল অফিসার কম্পিউটার দেখে আবেদনটি অ্যাপ্রুভ নাকি পেন্ডিং নাকি রিজেক্ট হয়ে গেছে তার সাথে সাথে জানিয়ে দেবে। তো তারপরে কি বলা হয়েছে আপনারা এখানে লক্ষ্য করবেন, এখানে কি বলা হয়েছে, নতুন আবেদন করার বিকল্প পথ। যাদের এখনও পর্যন্ত অনলাইন আবেদন বা আবেদনটি এখনও করতে পারেননি তারা কিভাবে আবেদন করবেন সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তো এখানে আপনারা লক্ষ্য করবেন অনলাইনে নতুন আবেদন উইন্ডো বন্ধ থাকলেও অফলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ সচল রয়েছে। তারপরে কি বলা হয়েছে আপনারা এখানে লক্ষ্য করবেন, কাগজের ফর্ম সংগ্রহ, স্থানীয় ব্লক অফিস, পৌরসভা কার্যালয় বা দুয়ারে সরকার ক্যাম্প থেকে অন্নপূর্ণা যোজনার ভৌত আবেদনপত্র কাগজের ফর্ম সংগ্রহ করতে পারেন। তারপরে কি বলা হয়েছে আপনারা এখানে লক্ষ্য করবেন, সঠিকভাবে পূরণ, ফর্মটি সঠিকভাবে পূরণ করুন। তারপরে কি বলা হয়েছে, প্রয়োজনীয় নথি যুক্তকরণ, আধার কার্ড, ভোটার কার্ড, আধার লিঙ্ক, সিঙ্গল ব্যাংক পাসবুকের জেরক্স, পাসপোর্ট সাইজ ছবি যুক্ত করুন। তারপরে কি বলা হয়েছে আপনারা এখানে লক্ষ্য করবেন, রসিদ সংগ্রহ, সরাসরি অফিসে জমা দিয়ে সেখান থেকে একটি প্রাপ্তি রসিদ অর্থাৎ অ্যাকনোলেজমেন্ট স্লিপ সংগ্রহ করুন। এটাই কিন্তু বলা হয়েছে।
তো আপনারা এইরকমভাবেই আবেদন করতে পারবেন। এখন অনলাইনের মাধ্যমে আর আবেদন করা যাবে না, এটাই কিন্তু বলা হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওয়।